যারা আল্লাহর পথে নিহত হয় অথবা যারা নিজের জীবনকে নির্বাহ করতে পেরেছে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। যদি তোমরা তাদেরকে মৃত্যু বলে সাব্যস্ত করো তোমাদের ঈমান থাকবে না, বরং তারা জীবিত তোমরা অনুধাবন করতে পারে না। চার্জার নেবে না, ব্যাটারি নেবে না, তার নেবে না। আপনারা সকলে বলুন কখন করে মুহূর্তে নাকি চিন্তা এই কোরআন থেকে প্রতীয়মান হয়। মাজার হয় আল্লাহর নবী, মাজার হয় আল্লাহর নবী এবং মাজারে আল্লাহর নবীর চিন্তা কোরআন প্রমাণ করেছে। না ইনসানের হয় কবর, না ইনসানের হয় কবর, না ইনসানের পথের মানুষকে আল্লাহ মৃত্যু বলেছেন এবং বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা খুসরের মধ্যে তারা পতিত। আদম তুমি হলো আল্লাহর ওয়াহ্যুল্লাহ, আদম হচ্ছে আল্লাহর নূরুল্লাহ, আদম হচ্ছে আল্লাহর সিফাতুল্লাহ, আদম হচ্ছে আল্লাহর খলিফাতুল্লাহ। এই আদমের হয় মাজার, এই মাজারের লাজিম করা, মাজারের শ্রদ্ধা করা, এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা লাজিম করে দিয়েছেন। মাজারের সম্মান করে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। এই মাজার ভাঙচুর করে আজকে শান্তি দিও বাংলাদেশকে, এরা নরকের রাজ্য বানাতে চায়। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা যেভাবে মন্দির রক্ষা করেছেন ভালো কথা, বেগুনে রক্ষা করেছেন ভালো কথা, কিন্তু মাজারের ব্যাপারে আপনারা নীরব কেন? মাজারের ব্যাপারে কোনো সরকারি বক্তব্য রাখছে না কেন? যদি মাজার এইভাবে বিশৃঙ্খলা করা হয়, একটু আগে খবর হয়েছে বাবা শাহজালাল ইয়ামিনী এবং শাহজালাল বাবা ইয়ামিনীর মাজারে হামলা করা হয়েছে। এভাবে যদি চলতে দেওয়া হয়, এই বাংলাদেশের সুফি সমাজ, পাগল সমাজ যদি রাস্তায় নামে মুর্শিদ ছাড়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই পাগলেরা মুর্শিদ ছাড়া কারোর ভয় অন্তরে লালন করে না। সেই পাগলদেরকে রাস্তায় নামতে দেবেন না, দেবেন না। আপনার সেনাবাহিনীর মৌলিক তারা উপেক্ষা করে মাতারের ইজ্জতের জন্য লক্ষ কোটি জনতা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা মাতারের সম্মান রক্ষা করার জন্য, ওলি আল্লাহর জীবন সম্মান রক্ষা করার জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে কাজে কাজ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি এবং পরিশেষে সাংবাদিক বিরুদ্ধে আহ্বান করবো, এটা মিডিয়াতে আপনারা নিউজ কভারেজ করে ইমানি দায়িত্ব পালন করবেন, নৈতিক দায়িত্ব পালন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত মাজারের ব্যাপারে আপনাদের ভূমিকা পরিষ্কার করুন এবং ধর্ম উপদেষ্টা আপনি মাজারের ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি নীরব কেন? আপনি নীরব কেন? আপনার নীরবের প্রমাণ হয় আপনি ওহাবি, নবী, সালাফি তাদেরকে প্রমাণ করে এবং আপনি নাফরমানি করছেন। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আগে যাবো, এই মাতারের সম্মান রক্ষা করি। জয় হোক, জয় হোক এই সুনিবার ফাউন্ডেশনের, জয় হোক ওলি আল্লাহর, জয় হোক। আমি এখন আহ্বান জানাচ্ছি